মাপ করবেন, আমার ভাষা যদি খারাপ হয়ে থাকে তার জন্য আমি অন্যদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, দ্রৌপদীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, তা বাংলার মানুষের কাছে আমিও অগ্নি পরীক্ষা দিতে সামনে রাজি রইলাম। যদি আমার নারীত্ব নিয়ে যখন বারবার এতবার প্রশ্ন উঠে এসছে, যে দল আমার নাম নিয়ে এত বাজে কুৎসার উঠিয়েছে, সেই দলের যে সব থেকে যে যুব আইকন রয়েছে তাকে আমার আমন্ত্রণ রইল। আমিও দেখবো তার কত দমে কুয়োতে তার কি মাছ আছে, তার খলসে মাছ আছে না ল্যাটা মাছ আছে না মাগুর মাছ, কত দমে আর কত গভীরে আর কতক্ষণ সাঁতার কাটতে পারে সেটা। এই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট না করেছে, যদি মানে এই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্টেড না হয়েছে, তাহলে আমারও কিন্তু তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন রয়ে গেল। পুরুষত্ব যে আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে খুব অপমানিত, মাথা হেট করে আছে। আমার মুখ্যমন্ত্রীকে নিয়ে গর্ব করার মতো আমার আর কিচ্ছু নেই, শুদ্ধ লজ্জা পাওয়ার আছে বিশ্বের কাছে। এর জন্য আপনি কবে লজ্জিত হবেন সেইটা জানার খুব ইচ্ছে করছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মোদির মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয়। মারতে হয় মুখে এসব লোকগুলো, ছি, লজ্জা লজ্জা। চোরেদের এনার্জি, মমতা ব্যানার্জি। प्यारी समझ गई। আচ্ছা, ঘাটাল ঘেটে গেছে, কোনো চিন্তা নেই, ভালো নাচ করুক, পুরনো প্রেম আবার জুড়ে গেছে, বুঝতে পারছো তো? বলে না পুরনো চাল ভাতে পারে, পুরনো প্রেম বুঝে গেছে তো। बात तो सही है। আচ্ছা, এই রাজ্যের জন্য রাশিয়ান ভাবি পারফেক্ট। কেন বলো তো? সব নষ্ট করেছে আমাদের মুখ্যমন্ত্রী, সব নষ্ট করেছে। আর রাশিয়ান মুখ্যমন্ত্রী এতটা ঢুকিয়ে দিয়েছে, রাশিয়ান ভাবি এতটা ঢুকিয়ে দেবে, পরিষ্কার গল্প। কি বলে তো মহা মুশকিল ভাই, আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা থেকে। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? ওম প্রকাশ চৌতালা শিক্ষামন্ত্রী ছিলেন না। এবং এসএসসির যে অটোনমি, এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল। আপনি এসএসসিকেও দায়ী করতে পারবেন না, কারণ এসপিসির নেতৃত্বে আর এসএসসির যে 5টা রিজিওনাল অফিস ছিল, মালদা, শিলিগুড়ি, বাঁকুড়া সব মিলে, পার্থ এসে 13 সালে এসে সব এসএসসি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন, যাতে ভাইপো পার্থ কালীঘাটের কাকু ওইখানেই সব হয়ে যায়।